আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 8ই অক্টোবর 2024 রোজ মঙ্গলবার এবং আগামীকাল 9ই অক্টোবর 2024 রোজ বুধবার। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ফের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়ে যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সে সাথে থাকবে তীব্র ঝড়ো বাতাস এবং তীব্র বজ্রপাত। তো প্রিয় দর্শক, আগামী সপ্তাহের শেষ থেকে আবারও শুরু হয়ে যেতে পারে নতুন নিম্নচাপের ভয়াবহ বৃষ্টিপাত। তো এই মুহূর্তে আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে ঝড় বৃষ্টি নিয়ে কি আপডেট পাচ্ছি, এছাড়া ঝড় বৃষ্টি নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সবশেষ কি আপডেট জানালো জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ। তো প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার আবহাওয়া আপডেট তুলে ধরবো। আমরা যদি একটু সরাসরি রাডারের দিকে লক্ষ্য করি, তো দেখুন এই মুহূর্তে রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে তৈরি হচ্ছে শক্তিশালী বজ্রবাহী মেঘ। বিকেলের পর থেকে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতও হতে দেখা গেছে। রাজশাহী থেকে শুরু করে এদিকে খুলনা এবং উপকূলীয় অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখেছি। এবং এই মুহূর্তে দেখুন মিয়ানমারের ওপর একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে এবং ভারতের ত্রিপুরা রাজ্যের ওপরে একই পরিস্থিতি। তো এই মেঘগুলো আস্তে আস্তে দেখুন দেশের মধ্যে প্রবেশ করেছে। তো এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলের আকাশ পুরোটাই আমরা মেঘলা দেখছি। খাগড়াছড়ি, লংকুদু, মানিকছড়ি, এদিকে ফটিকছড়ি, রাঙ্গামাটি, এরপর হাটহাজারি, বিলাইছড়ি, এরপর রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, থানচি, এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ দেখুন আস্তে আস্তে মেঘলা হয়ে আসছে। তো রাতের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন এদিকে কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ আমরা পুরোটাই এই মুহূর্তে মেঘলা দেখছি। তো কিছুক্ষণের মধ্যে সিলেট বিভাগের 4 জেলাতে কয়েকটি গ্রাম অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে দেখুন ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে আকাশ পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তো দেখুন ইনফ্রারেড মোড থেকে এমনই পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নলিতাবাড়ি, এরপর নেত্রকোনা, মাদান, এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে আনাগোনা শুরু হয়ে গেল। এছাড়া দেখুন এদিকে রংপুর বিভাগেরও কয়েকটি অঞ্চলে শক্তিশালী বজ্রবাহী মেঘ রাজশাহী বিভাগ হতে প্রবেশ করছে। এই যে ঘোড়ারঘাটের পর গাইবান্ধা, পীরগঞ্জ, রংপুর, চিলমারি, চররাজীপুর, বাহাদুরবাদ, এই সমস্ত অঞ্চলগুলো। এছাড়া প্রিয় দর্শক, এদিকে এই মুহূর্তে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে রয়েছে নিম্নচাপের মেঘ রাজশাহী এবং খুলনা বিভাগ এবং এদিকে রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে। এই যে মাদারীপুর, মকসিদপুর, শিবচর, নড়াইল, অভয়নগর থেকে শুরু করে এদিকে ফরিদপুর, দোহার, ঢাকা, এরপর দামড়াই, বালিয়াডাঙ্গি, পাংশা, পাবনা, ভেড়ামারা, লালপুর, পুঠিয়া, এদিকে রাজশাহী, মোহনপুর, সিংড়া, এদিকে আলমডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, দামুরহুদা, এরপর মাগুরা থেকে শুরু করে ঝিনাইদহ, এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ দেখুন পুরোটাই একবারে শক্তিশালী বজ্রবাহী মেঘে ঢাকা রয়েছে। পাশাপাশি এদিকে বরিশাল বিভাগের বরিশাল এবং এদিকে কাউখালী, এরপর বুরহানুদ্দিন, ভোলা, এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ আমরা এই মুহূর্তে মেঘলা দেখছি। তো রাতের মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোতে আজ কয়েক দফা হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ রাতের পরিস্থিতি। তো চলুন আমরা এবার এক নজরে দেখে নিই 9 তারিখের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি 9 অক্টোবর রোজ বুধবার দেশের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার থেকেও একই আপডেট পাচ্ছি। দেখুন এদিকে খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, এরপর লোহাগাড়া, মাগুরা, এদিকে শৈলকুপা, ঝিনাইদহ, হরিণাকুণ্ডু, এরপর মেহেরপুর, এদিকে কুষ্টিয়া, এই সমস্ত অঞ্চলগুলোতে দেখুন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি থেকে বরিশাল বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে বরিশাল, কাউখালী, এরপর মির্জাগঞ্জ, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। পাশাপাশি দিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আগামীকাল ভারী বৃষ্টিপাত থাকতে পারে। দীঘিনালা, খাগড়াছড়ি, লংকুদু, মানিকছড়ি, এদিকে ফটিকছড়ি, হাটহাজারি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনিয়া, মূলত সবটুকু অঞ্চল জুড়েই দেখুন এদিকে বান্দরবান, কক্সবাজার, টেকনাফ পর্যন্ত বেশিরভাগ অঞ্চল জুড়েই আগামীকাল হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিকে ফেনী, সেনবাগ থেকে শুরু করে চাঁদপুর, এরপর ফরিদগঞ্জ, কুমিল্লা, এরপর মতিরহাট থেকে শুরু করে দেখুন এদিকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত বেশ কিছু অঞ্চলে আগামীকাল বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগের ঢাকা, দামড়াই, এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ থেকে শুরু করে দেখুন গাজীপুর, এরপর টাঙ্গাইল, নগরপুর, এদিকে রাজবাড়ী, পাংশা, ফরিদপুর থেকে শুরু করে এদিকে মকসিদপুর, গোপীনাথপুর, এরপর এদিকে শরীয়তপুর, মাদারীপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে এই মুহূর্তে রাডারে। এছাড়া রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চলে এদিকে পাবনা, বেড়া, ভাঙ্গুড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, তাড়াশ, সিংড়া, পুঠিয়া, মোহনপুর এবং এদিকে নন্দীগ্রাম, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, পটনীতলা, পাঁচবিবি, এরপর এদিকে সরিষাবাড়ি, জলছাত্র, এই সমস্ত অঞ্চলগুলোতে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি থাকতে পারে দুপুর 1টার মধ্যে।
এছাড়া প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগেরও কিছু কিছু অঞ্চলের আকাশ পুরোটাই মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন রংপুর, এরপর পীরগঞ্জ, চিলমারি, চররাজীপুর, বাহাদুরবাদ এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, মাদান, কমলাকান্দা, তারাকান্দা এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি। সিলেট, চতকবাজার, জয়ন্তাপুর, এরপর বানিয়াচং, এদিকে মৌলভীবাজার, এরপর বালাগঞ্জ থেকে শুরু করে দেখুন এদিকে জাকিগঞ্জ পর্যন্ত বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে আসাম, মেঘালয়তেও দেখুন অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে আগামীকাল। এছাড়া কলকাতারও বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এরপর খড়গপুর, শান্তিনগর এই সমস্ত অঞ্চলগুলোতে। তো প্রিয় দর্শক, এই হলো দুপুর পর্যন্ত পরিস্থিতি। এরপর দেখুন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে সারাদিনই, এবং বিকেলের পর থেকে আরও একটি বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে। তো এই মুহূর্তে আবার দেশের দক্ষিণাঞ্চল ধরে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আগামী কয়েকদিন দেশের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এরপর থেকে মূলত শনিবার 12 তারিখের পর থেকে দেশ থেকে আস্তে আস্তে মৌসুমী বাতাস বিদায় নিতে পারে। এরপর থেকে দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাত একেবারেই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহের শেষের দিক থেকে আবারও কিন্তু দেশের মধ্যে শক্তিশালী বৃষ্টিপাত প্রবেশ করতে পারে, যেহেতু 15 তারিখের পর থেকে বঙ্গোপসাগরে একটি নতুন একটি ঘূর্ণাবর্ত বা একটি নিম্নচাপ বা একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে 15 থেকে 25 তারিখের মধ্যে। তো সেটি যদি আমাদের বাংলাদেশের মধ্যে প্রবেশ করে, দেশের বেশ কিছু অঞ্চলে আবারও 2 থেকে 3 দিন লাগাতার ভারী বর্ষণেরও সতর্কতা রয়েছে। তো ঘূর্ণিঝড়ের আপডেট আমরা এখনও বিস্তারিতভাবে পাচ্ছি না, রাডারে এখনও এটি আপডেট হয়নি। যদি কোনো সময় আপডেট হয়ে যায় তাহলে পরবর্তী কোনো আপডেটে আপনাদের ঘূর্ণিঝড়ের বিষয়ে বিস্তারিতভাবে জানাতে পারবো। তো দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের সবশেষ আবহাওয়ার রিপোর্ট। কে কোন জেলা থেকে দেখছিলেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।